এটা কি বিশ্বাস করা যায়? ফ্লিপকার্টের মতো কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে, তাও 4টে আলাদা আলাদা পোস্টে। এবং এখানে ডিরেক্টলি তোমাকে আগে প্রশিক্ষণ দেওয়া হবে, একদম বিনামূল্যে ফ্রিতে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডও দেওয়া হয়। প্রশিক্ষণের শেষে ফ্লিপকার্ট কোম্পানিতে চাকরির সুযোগ করে দেওয়া হয় এবং তার সঙ্গে সার্টিফিকেটও দেওয়া হয়। এবং এই কাজটা সম্পূর্ণ ফোন থেকেই করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইন ডিটেলে সবকিছু আলোচনা করছি। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এটা হচ্ছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট flipkartacademy.com। এখান থেকেই তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফ্লিপকার্ট সাপ্লাই চেইন অপারেশন একাডেমি, সংক্ষেপে SCOA। এটা ফ্লিপকার্টের একটা সংস্থা, যেটা রাজ্যের বা দেশের যে কোনো রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে ফ্লিপকার্ট বিনামূল্যে 4টে সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে, যাতে বেকার ছেলেমেয়েরা নিজের স্কিল বাড়াতে পারে। যারা ফ্রেশার রয়েছে, যাদের কাজ পেতে প্রবলেম হয়, এই কথা শুনতে হয় যে তোমার অভিজ্ঞতা আছে কিনা, না থাকলে বাদ। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। তারা ফ্লিপকার্ট মতো একটা ব্র্যান্ডেড কোম্পানি থেকে একটা প্রশিক্ষণ নিতে পারে একদম বিনামূল্যে। এবং মেন সুযোগ হচ্ছে সার্টিফিকেট পাচ্ছ, যে সার্টিফিকেট দেখিয়ে তুমি যে কোনো ই-কমার্স সংস্থার ব্যাক এন্ডে কাজ করতে পারো, যেমন ওয়্যার হাউসে, ডাটা এন্ট্রি কাজে, এই সমস্ত কাজে অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমার ফ্লিপকার্ট থেকে একটা ট্রেনিং করা আছে, তার সার্টিফিকেট পাচ্ছ, বিনামূল্যে প্রশিক্ষণ করতে পারছো, বাড়ির কাছের লোকেশনে গিয়ে প্রশিক্ষণ করতে পারছো, তার সঙ্গে স্টাইপেন্ডও দেওয়া হয়। কোন কোন 4টে সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখান থেকে? প্রথমে আছে ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম ফর অ্যাসপায়ারেন্ট প্রফেশনাল জেনারেল ইউথ, অর্থাৎ প্রফেশনাল ভাবে যারা ওয়্যার হাউসে কাজ করতে চায় তাদের জন্য ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হয়। এরপর আছে যারা PWD, যাদের কোনো প্রকার শারীরিক সমস্যা আছে, তাদের মার্কেটে টিকে থাকতে, কাজের জগতে টিকে থাকতে অন্যদের তুলনায় বেশি স্ট্রাগল করতে হয়, তাদের জন্য ফ্লিপকার্ট একটা সুযোগ নিচ্ছে। PWD যারা রয়েছে তারাও এখানে ট্রেনিং করতে পারে। এছাড়া আছে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট মানে একটা প্রোডাক্ট যখন কাস্টমার অর্ডার দেয়, তার 5 থেকে 7 দিনের মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু সেই কাস্টমার কি জানে যে এই অর্ডার দেওয়া থেকে শুরু করে তার বাড়ি আসা পর্যন্ত কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়? প্রথমত অর্ডার হলো, ওই প্রোডাক্টটা প্যাকিং হবে, তারপরে কাস্টমারের যে ডেলিভারি অ্যাড্রেস আছে তার কাছের হাবে আসবে, তারপর সেখান থেকে ডেলিভারি ম্যান দ্বারা তার বাড়িতে আসবে। এই যে পুরো সাপ্লাই ডিপার্টমেন্ট, সেখানে কিভাবে কাজ হয় সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ডাটা এন্ট্রির ক্যারিয়ার, মানে ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমার নিজের ক্যারিয়ার শুরু করতে যাও, তাহলে ফ্লিপকার্ট তোমাকে সেই প্রশিক্ষণ দিচ্ছে। এই যে প্রশিক্ষণ বেশি দিনের নয়, 50 থেকে 54 দিন বা ম্যাক্সিমাম 60 দিনের প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণের পরে তোমাকে এককালীন একটা স্টাইপেন্ড প্রদান করা হয়, সার্টিফিকেট দেওয়া হয়, এবং ফ্লিপকার্টে যদি ভ্যাকান্সি থাকে তাহলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। ইনকেস কোনো কারণে যদি ফ্লিপকার্টে ভ্যাকান্সি না থাকে, সেক্ষেত্রে তুমি এই সার্টিফিকেট নিয়ে যে কোনো ই-কমার্স সংস্থায় কাজ করতে পারো। আজিও রয়েছে, টাটা ট্রেন্ড রয়েছে, অ্যামাজন রয়েছে, মিন্ত্রা রয়েছে, মিশো রয়েছে, এরকম বড় বড় ই-কমার্স সংস্থায় তুমি অ্যাপ্লাই করতে পারো এই সার্টিফিকেট নিয়ে। এবার দেখো কোন কোর্সে কতদিনের প্রশিক্ষণ। ডেলিভারি অ্যাসোসিয়েট পদে 52 দিনের, ওয়্যার হাউস যেটা বললাম 54 দিনের, EDB এখানে আছে 53 দিনের, আর হোলসেল অপারেশন অ্যাসোসিয়েট 54 দিনের। মোটামুটি 50 থেকে 60 দিনের ট্রেনিংটা মনে করতে পারো। প্রথমে তোমাকে 10 দিন মতো বা 1 সপ্তাহ মতো বাড়ি বসে তুমি প্রশিক্ষণ নিতে পারবে অনলাইনে। এই যে ফোন আছে, এই ফোন থেকে আমি প্রশিক্ষণ নিতে পারি, কারণ সমস্ত ক্লাস ভিডিও কলে অনলাইনে হবে। তো সেই ক্লাসটা হবে 10 দিনের। ওই ক্লাস হয়ে গেলে তারপরে যে ফ্লিপকার্টের ট্রেনিং সেন্টার আছে, ওয়্যার হাউস আছে, সেখানে পোস্টিং হয়। সেখানে গিয়ে তোমাকে অফলাইনে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয়। যদি তুমি ওয়্যার হাউসে ট্রেনিং নিতে চাও, তাহলে ফ্লিপকার্টে যে ওয়্যার হাউস আছে সেখানে তোমাকে ডাকবে। সেখানে গিয়ে ওয়্যার হাউসে কি কি কাজ হয়, মানে স্টক আপডেট, তারপরে স্টক অর্ডার, এই সমস্ত যা কাজ হয় সেগুলো তুমি প্র্যাকটিক্যাল যারা ওখানে কাজ করছে, যারা অ্যাকচুয়াল এমপ্লয় ফ্লিপকার্টের ওয়্যার হাউসের অ্যাকচুয়াল এমপ্লয়, তাদের সঙ্গে মিলেমিশে তোমাকে ট্রেনিং করানো হবে। যদি ডাটা এন্ট্রি কাজ করতে চাও, একইভাবে ওখানে ডাকা হবে ওয়্যার হাউসে, সেখানে কি করে ডাটা এন্ট্রি করতে হয় সেগুলো শেখানো হবে। এইবার এই প্রশিক্ষণটা কোথায় দেওয়া হবে, সেক্ষেত্রে লোকেশন কোথায় আছে? তো লোকেশনে দেখবে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে আছে হরিণঘাটা, যেটা কল্যাণী নদিয়ার কাছে, তারপরে আরো রয়েছে উলুবেড়িয়া হাওড়ার কাছে। এই দুটো লোকেশনের মধ্যে তোমার বাড়ির কাছে যেটা, তুমি সেটা করতে পারো। ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে হরিণঘাটা চুজ করবে। এবার এখানে দেখো বলা আছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। মাধ্যমিকের সঙ্গে ITI থাকলে তবে অ্যাপ্লাই করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক হলে তবে অ্যাপ্লাই করতে পারবে। মানে শুধুমাত্র মাধ্যমিক পাশে কোনো প্রকার টেকনিক্যাল স্কিল ছাড়া আবেদন করতে পারবে না। মাধ্যমিক পাশের সঙ্গে ITI এখানে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না, বা টেকনিক্যাল ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে না। এরপর আরেকটা প্রশ্ন, ইজ দেয়ার এনি স্পেসিফিক এজ লিমিট লোয়ার আর আপার টু জয়েন দ্য প্রোগ্রাম। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা কত লাগবে? মিনিমাম 18 বছর লাগবে, ম্যাক্সিমাম 57 বছর লাগবে। তাহলে এইটা সবার জন্য প্রযোজ্য, ছেলে মেয়ে সবাই, যাদের বয়স 18 থেকে 57 বছর তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি কলেজ স্টুডেন্ট হও, বা তুমি কোনো প্রকার কাজের জন্য খুঁজছো, এখনো বেকার রয়েছো, হাউস ওয়াইফ, তারাও যদি টাইম বের করতে পারো তারাও এই প্রশিক্ষণটা নিতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি
প্রি রিকোয়েস্টিং ডিটেলস লাগবে জয়েন করার জন্য এই প্রোগ্রামে। প্রথমত একটা স্মার্টফোন লাগবে, তো এই যে আমার স্মার্টফোন আছে বেসিক স্পেসিফিকেশন, মানে 5G হওয়া লাগবে, তারপর মানে 4G স্মার্টফোন হলেই হবে, নর্মাল স্মার্টফোন, এবং ভালো গুড ইন্টারনেট কানেক্টিভিটি অর্থাৎ মিনিমাম 4G ফোন হলেই অ্যাপ্লাই করতে পারবে। এর সঙ্গে আবেদনকারী যে আধার কার্ড, প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কারণ ওই ব্যাংক অ্যাকাউন্টেই তোমার যে স্টাইপেন্ড সেটা জমা হবে। এর সঙ্গে তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এর সঙ্গে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, ডাবল, অর্থাৎ আমরা সবাই করোনা ভ্যাকসিন নিয়েছি, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, তার সার্টিফিকেট লাগবে। তোমরা এখনো ডাউনলোড করতে পারো মাই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা তোমার যা আছে, যেমন 10+ ITI, 10+ ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাস, তার মার্কশিট সার্টিফিকেট। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারো, অথবা ডেট অফ বার্থের যেই সার্টিফিকেট আছে, জন্ম প্রমাণপত্র, সেটা দেখাতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে এতগুলো ডকুমেন্ট আছে, যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারো। যেমন তুমি যদি কোথাও ভাড়া থাকো তাহলে তার রেন্ট এগ্রিমেন্ট, এছাড়া তোমার ব্যাংকের স্টেটমেন্ট, LPG বিল, ড্রাইভার লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, জলের বিল, মোবাইল বিল, যে কোনো একটা দেখালেই অ্যাড্রেস প্রুফ হয়ে যাবে। এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি টু অ্যাপিয়ার ফর OJT ইন এনি লোকেশন ফ্রম দ্য লিস্ট অফ লোকেশন, অর্থাৎ তুমি যেই লোকেশনে অ্যাপ্লাই করছো, যেমন হরিণঘাটা, সেখানে তোমাকে OJT অন দ্য জব ট্রেনিং, মানে ওখানে গিয়ে তোমাকে ট্রেনিং করতে হবে, তো সেইটার জন্য তোমাকে অ্যাভেলেবেল থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এমন না তুমি এখানে অ্যাপ্লাই করলে, তুমি অনলাইনে ট্রেনিং নিলে, বাট যখন তোমাকে ডাকা হচ্ছে অফলাইনে প্রশিক্ষণের জন্য তখন তুমি গেলে না, তাহলে তুমি অ্যাপ্লাই করো না, কারণ তাহলে তোমার জায়গায় অন্য কেউ অ্যাপ্লাই করলে তার উপকার হবে। এর সঙ্গে বলা আছে ফাইনাল কনফার্মেশন উইল বি কমিউনিকেটেড বাই দ্য ট্রেনার অর ফ্যাসিলিটেটর ফলোইং দ্য সাকসেসফুল কমপ্লিটেশন অফ ডিজিটাল লার্নিং। যেটা বললাম, অনলাইন যেই প্রশিক্ষণ হয়ে যাকে বলে ডিজিটাল লার্নিং, ওইটা হওয়ার পরে, ওটা কমপ্লিট করার পরে তোমার যে ট্রেনার থাকবে বা তোমার যে ফ্যাসিলিটেটর থাকবে, সে তোমাকে ফাইনালি কনফার্ম করে বলে দেবে যে তোমাকে কোন ডেটে এবং কোথায় গিয়ে জয়েন করতে হবে এই অন জব ট্রেনিং এ বা অফলাইন সেন্টারে। এইবার এখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয়, সেই অ্যাসেসমেন্ট টেস্টটা তোমাকে দিতে হবে। সেই টেস্টটা লাইভ দিতে পারো এবং পাস করা খুবই ইজি। চাকরি পাবে, চাকরির গ্যারান্টি দেখো, কোনো প্রকার চাকরির গ্যারান্টি কিন্তু নেই, বারবার বলে দিচ্ছি চাকরির গ্যারান্টি নেই। অ্যাজ পার দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য রোল অ্যান্ড ইউর চয়েস টু ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট, অর্থাৎ যখন তুমি প্রশিক্ষণ শেষ করবে তখন যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাকে নিতে পারে, বাট এটা পারে, তোমাকে বলছে না, গ্যারান্টি দিচ্ছে না। ভ্যাকেন্সি থাকলে তবেই নেবে, ভ্যাকেন্সি না থাকলে নেবে না। এই প্রোগ্রামটা কি সম্পূর্ণ অফলাইনে হয়? বলা আছে না, প্রথমে ডিজিটাল লার্নিং পিরিয়ড রয়েছে 10 দিনের, তারপরে 45 দিনের অফলাইন ট্রেনিং বা OJT পিরিয়ড রয়েছে। এবার এখানে বলা আছে কত টাকা তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে, তো টাকা এখানে উল্লেখ করা নেই। গভর্নমেন্টের যে স্টেট গভর্নমেন্টে, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে রুলস, সেই অনুযায়ী মিনিমাম যে ওয়েজ পলিসি সেটা তুমি পাবে। তো এক্স্যাক্টলি কত টাকা সেটা এখানে বলা নেই, বা আমরা ভিডিওতে বলতে পারবো না, তুমি অন্যভাবে জিজ্ঞেস করে নিও। এরপরে কোন কোর্স কতদিন ধরে করানো হবে, সেই কোর্সের টাইম ডিউরেশন সেটাকে বলা আছে। ওয়্যার হাউস যে কোর্স আছে সেটা টোটাল হবে 54 দিনের, যার মধ্যে 9 দিন অনলাইনে প্রশিক্ষণ বাড়ি বসে করতে পারবে, তারপরে 45 দিন তোমাকে অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। ডেলিভারি অ্যাসোসিয়েট পদে টোটাল 52 দিনের, 7 দিনের হবে অনলাইন ট্রেনিং, 45 দিনের হবে বাদবাকি অফলাইন ট্রেনিং। হোলসেল অপারেশন অ্যাসোসিয়েট, সেক্ষেত্রে 54 দিনের টোটাল ট্রেনিং, যার মধ্যে 9 দিন হচ্ছে অনলাইনে ট্রেনিং, বাদবাকি 45 দিন হচ্ছে OJT বা অফলাইন ট্রেনিং। যেটা PWD দের জন্য, সেখানে 53 দিনের টোটাল ট্রেনিং, যার মধ্যে 8 দিন হচ্ছে অনলাইনে, বাদবাকি 45 দিন হচ্ছে অফলাইনে। এখানে ফি স্ট্রাকচার করতে, অর্থাৎ এখানে কাজ করার জন্য, অর্থাৎ এই প্রশিক্ষণ নেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আমাকে কোনো ফি দিতে হবে কিনা, বলা যায় নো, দেয়ার ইজ নো ফি স্ট্রাকচার ফর দিস প্রোগ্রাম অ্যান্ড ইউ উইল নট বি আস্কড টু পে এনি অ্যামাউন্ট ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস চলাকালীন কোনো প্রকার ফি লাগবে না, এটা 100% পুরোপুরি ফ্রি। এরপরে অ্যাপ্লাই করে করবে, তো এখানে দেখো রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে তোমাকে চুজ করতে হবে তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো। এবার দেখো আমরা ডাটা এন্ট্রি পোস্টে অ্যাপ্লাই করছি। ডাটা এন্ট্রি পোস্টে অ্যাপ্লাই করার আগে তোমাকে কিছু জিনিস জানতে হবে, যেমন এখানে বলা আছে তোমাকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কি কাজ সেটা শেখানো হবে, যেখানে এক্সেল, MS এক্সেল, সেটা হচ্ছে ইন ডিমান্ড স্কিলস ডাটা এন্ট্রি করার জন্য, মানে ডাটা এন্ট্রি কাজের জন্য মোস্ট যে সফটওয়্যার ইউজ হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো সেই মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ধরনের সূত্র আছে, VLOOKUP, HLOOKUP, সাম, গড়, সেই সমস্ত সূত্র, এক্সেলের কাজ সবকিছু এখানে শেখানো হবে। এই যে ট্রেনিংটা, এটা 5 দিনের হবে অনলাইন ট্রেনিং, তারপর হবে 45 দিনের অফলাইন ট্রেনিং। এই ফর্মটা ফিল আপ করবে কি করে? টোটাল 4টে বা 5টে ডিটেলস আছে অ্যাপ্লিকেশনের, যেমন প্রথমে আছে বেসিক ডিটেলস, তারপরে অ্যাড্রেস, তারপরে কোয়ালিফিকেশন, তারপরে অন্যান্য ইনফরমেশন এবং সবশেষে সাবমিট। এবার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখে নাও। প্রথমে ক্যান্ডিডেটের এখানে দিতে হবে ফার্স্ট নেম, পুরোপুরি ফার্স্ট নেম দাও, তারপরে লাস্ট নেম অর্থাৎ নাম এবং পদবি। এবার এখানে দেবে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে OTP আসবে, গেট OTP তে ক্লিক করবে, মোবাইলে OTP আসবে, সেই OTP এখানে বসাবে। এইবার আছে মোবাইল নাম্বারটাই তোমার ইউজার নেম হবে, অর্থাৎ পরবর্তীতে তুমি যখন এখানে লগ ইন করবে অনলাইনে টেস্ট দেওয়ার জন্য, তখন মোবাইল নাম্বারটা বসিয়ে এবং পাসওয়ার্ড বসিয়ে তুমি লগ ইন করবে। তো তার জন্য এখানে তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে, তো পাসওয়ার্ড চুজ করে নাও এবং সেম পাসওয়ার্ড এখানে বসাও। এইবার তোমার ইমেল এখানে দেবে, এবার ইমেলে তোমার সঙ্গে কোম্পানি কন্ট্যাক্ট করতে
করতে পারে, তো ইমেলটা ভালো করে দেবে, সঠিক ইমেল দেবে। জেন্ডার চুজ করে নাও, তারপর এখান থেকে জন্ম তারিখ চুজ করে নাও। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে, ক্যালেন্ডার থেকে তুমি তোমার ডেট অফ বার্থ ইচ্ছা মতো চুজ করে নিতে পারো। ওকে, এইবার চলে আসবে অ্যাড্রেস ডিটেলস, যেখানে প্রথমে জোন সিলেক্ট করতে হবে, তোমার জোন কি আছে, তারপর এখান থেকে স্টেট চুজ করতে হবে। এবার ডিস্ট্রিক্ট, তারপরে তহসিল বা সাব ডিভিশন মানে ব্লকের নাম বা থানার নাম, তারপরে সিটি বা ভিলেজের নাম, এবার তোমার কারেন্ট অ্যাড্রেস দেবে। তাহলে এই অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ হয়ে গেল। এই অ্যাড্রেস হচ্ছে তোমার নিজের অ্যাড্রেস। ওকে, এবার কোন লোকেশনে তুমি ট্রেনিংটা নেবে সেই লোকেশনটা চুজ করবে কি করে সেটাও আমি দেখাচ্ছি। এবার কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে তোমার সর্বোচ্চ যোগ্যতা কি আছে, যেমন এখান থেকে 10+ ITI বা 10+ ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক, তো সেটা চুজ করবে। তারপরে এডুকেশনাল, যেটা এখানে ফিল আপ করলে, যেমন 12 চুজ করেছো, এটা তোমার কমপ্লিট হয়ে গেছে মানে পাস করে গেছো, সার্টিফিকেট আছে, নাকি পার্সুইং মানে এখনো পড়ছো, সার্টিফিকেট পাওনি, তো এটা অবশ্যই এটা কমপ্লিটেড থাকতে হবে। এইবার তোমার স্কুলের নাম দিতে পারো, অথবা এখানে তোমার যে কলেজের নাম আছে সেই কলেজের নাম দেবে যদি গ্রাজুয়েশন পাস করো। এইবার আছে অন্যান্য ইনফরমেশন, যার মধ্যে কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, বর্তমানে তুমি কোথাও কাজ করছো কিনা, কাজ করছি না আমি তাই নো, এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তুমি স্টুডেন্ট নাকি পড়াশোনা শেষ হয়ে গেছে, ইন্টার্নশিপ খুঁজছো। যদি স্টুডেন্ট হও, এখনো তুমি গ্রাজুয়েশন পড়ছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট হয়নি, তাহলে স্টুডেন্ট। আর লুকিং ফর ইন্টার্নশিপ মানে পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরি বাকরির জন্য কাজ করছি, খুঁজছি, তাহলে আমি ইন্টার্নশিপ খুঁজছি। এবার আছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট, ফ্লিপকার্টের সঙ্গে কাজ করেছো কিনা, কাজ করিনি। এবার আছে কখনো ফ্লিপকার্টের অন্য কোনো ইন্টার্নশিপ করেছো কিনা, তো আমি করিনি। এবার আছে কম্পিউটারের এক্সেল নলেজ জানো কিনা, যদি জানো তাহলে কেমন জানো, বেসিক মানে বিগিনার যারা, বেসিক লিমিটেড তারা, ইন্টারমিডিয়েট মানে প্র্যাকটিক্যাল কাজের এক্সপিরিয়েন্স আছে, আর অ্যাডভান্স মানে তো জানো, আর এক্সপার্ট মানে তো জানো। তো আমার নেই, আমি জাস্ট বিগিনারে ক্লিক করবো। এইবার আছে ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স, কম্পিউটার কোর্সে সার্টিফিকেট আছে কিনা, যদি সার্টিফিকেট থাকে ইয়েস করবে, আর সার্টিফিকেট না থাকে নো করবে। এবার আছে আর ইউ অ্যাভেলেবল ফর অ্যান অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম, অর্থাৎ এখানে 9 দিন বা 5 দিনের যে অনলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে, তারপরে তোমাকে 45 দিনের যে অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে, সেটা তুমি পড়তে চাও কিনা, অবশ্যই এখানে ইয়েস করতে হবে। এইবার দেখো আছে OJT লোকেশন, অর্থাৎ কোন লোকেশনে তুমি অফলাইন ট্রেনিংটা নিতে চাও। তো এক্ষেত্রে তোমার যে নিজের লোকেশন আছে সেই লোকেশনটা এখানে চুজ করতে হবে, যেমন আমি হরিণঘাটা এখান থেকে চুজ করে নেবো। তারপরে সিলেক্টেড OJT স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, এবং ডিস্ট্রিক্ট নদিয়া চলে আসবে। আর উলুবেড়িয়া চুজ করলে সম্ভবত হাওড়া চলে আসতো। ওকে, এইবার এই 3টে টিকমার্কে ক্লিক করতে হবে। তো এটা ভালো করে পড়ে সাবমিটে ক্লিক করে দেবে। আবার এখানে টিকমার্ক করবে, এরকম প্রাইভেসি আসবে, পড়ে সাবমিট করবে, তারপরে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করলে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। এবার টেস্ট দেবো, একদম লাইভ তোমাকে দেখাচ্ছি। তো তার জন্য তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই পেজে 3 ডটে ক্লিক করে লগ ইন এক্সিস্টিং ইউজার এখানে ক্লিক করতে হবে। এরপরে আমি যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন করে নেবো। এবার দেখো এখানে আমার লগ ইন করার সময় ওটিপি এসছে ফোন নাম্বারে, ওটিপি বসিয়ে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে আমার লগ ইন হয়ে গেছে, এটা হচ্ছে আমার পুরো অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে এরকম সবকিছু শো করছে, আমার নাম আছে এবং তারপরে বলা আছে অ্যাটেম্প টেস্ট। তো এখানে তুমি কতবার অ্যাটেম্প দিতে পারবে, তো এখানে তুমি আনলিমিটেড টাইম ট্রাই করতে পারবে, যতক্ষণ না পাস করবে এই টেস্টে ততক্ষণ তুমি অ্যাটেম্প দিতে পারবে, তা নিয়ে কোনো চাপ নেই। এবার অ্যাটেম্প দেওয়ার জন্য এই যে ডাটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট টেস্ট আছে, এরপরে ক্লিক করবে, তাহলে টেস্ট স্টার্ট হবে এবং এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন বলবে টেস্ট সম্পর্কে, সেটা পড়ে নেবে, তারপরে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবে। প্রি অ্যাসেসমেন্ট রেজাল্ট, ডিয়ার ক্যান্ডিডেট কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিটেড দ্য প্রি অ্যাসেসমেন্ট টেস্ট, এবং আমার 90 স্কোর হয়েছে এবং আমি পাস করে গেছি। এবার আছে ওয়েলকাম টু দ্য SCO পেইড ইন্ডাস্ট্রি এক্সপোজার OJT, হেয়ার আর ইউর স্কোর অ্যান্ড স্ট্যাটাস। অর্থাৎ আমি এই টেস্টে পাস করে গেছি, 100-র মধ্যে আমার 90 রেজাল্ট হয়েছে, মানে 10টা প্রশ্ন ছিল, 9টা ঠিক হয়েছে, একটা ভুল গেছে, তো আমি পাস করে গেছি। তো এখানে যে অ্যাটেম্প দিয়েছো ভিউ ডিটেলে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে তোমার অ্যাটেম্প কি হয়েছে। তো এখানে তুমি আমার অ্যাটেম্প টেস্ট দেখতে পারবে। অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্পে দিয়েছি আমি 11ই মে, টোটাল 10টা প্রশ্ন ছিল, 100 মার্ক ছিল, আমি পেয়েছি 90 মার্ক, আমি স্ট্যাটাস পাস করে গেছি। তো এখানে দেখো টোটাল 10টা কোশ্চেন, কারেক্ট অ্যান্সার 9 এবং ভুল অ্যান্সার হয়েছে একটা। এরপর এখানে আছে গেট সার্টিফিকেট, আমি গেট সার্টিফিকেটে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আশা করি পাস করে যাব। ডাউনলোড সার্টিফিকেট, এটা হচ্ছে সার্টিফিকেট, আমার নামে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশন আইডি সব এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকেও এরকম সার্টিফিকেট দিয়ে দেবে। তো আমি এখানে তো টেস্টে পাস করে গেলাম, কারণ টেস্টে প্রশ্ন একদম বেসিক এবং সহজ প্রশ্ন আসে। ওই টেস্টে পাস করার পরে তোমাকে অনলাইন ট্রেনিং শুরু হবে, যেটা 5 থেকে 9 দিন পর্যন্ত চলবে। ওই অনলাইন টেস্টে হয়ে গেলে তারপরে তোমাকে ডাকবে অফলাইনে টেস্টের জন্য। এবার অনলাইন টেস্ট দিয়ে অনলাইন ট্রেনিং কমপ্লিট করে অনেকে বসে থাকে, এখনো ডাকে না। তো এখানে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে তোমাকে ডাকবে অফলাইন ইন্টার্নশিপের জন্য, কারণ হয়তো হরিণঘাটাতে বর্তমানে কোনো ব্যাচ চলছে, এবার ওই ব্যাচটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন ব্যাচ শুরু করতে পারছে না। এবার এখানে ধরো অনলাইনে প্রায় 2000, 5000, 10,000 ফর্ম ফিল আপ জমা হয়। এবার তাদেরকে সবাইকে তো এক ব্যাচে ডাকবে না, যারা প্রথম দিকে অ্যাপ্লাই করছে তাদেরকে আগে ডাকবে। এইভাবে তোমাকে 6 মাসের মধ্যে আশা করি তুমি ডাক পেয়ে যাবে অফলাইনে প্রশিক্ষণ
নেওয়ার জন্য। এবার তখন প্রশিক্ষণ নিতে যেতে হবে। এখানে সপ্তাহে একদিন ফিক্স ছুটি থাকে, সেটা হচ্ছে রবিবার বা সানডে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমরা পার্সোনালি হেল্প করে থাকি। সুস্থ থেকো, ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।